ভিডিওটি পশ্চিমবাংলার সেকুলার ও চটিচাটা হিন্দুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দেখুন। রাজা দশরথের দরবারে একদিন এক ব্যক্তি একটি চাতক পাখি বিক্রি করার উদ্দেশ্যে উপস্থিত হল। রাজা পাখিটির দাম জানতে চাইলে লোকটি বাজার মূল্যের তুলনায় অনেক বেশি মূল্য দাবি করল। রাজা বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, এই পাখিটির তো একটি পা পর্যন্ত নেই, তবু এর দাম এত বেশি কেন? লোকটি বিনীতভাবে উত্তর দিল, মহারাজ, মার্জনা করবেন। দেখতে সাধারণ মনে হলেও এটি আসলে এক বিশেষ ধরনের পাখি। আমি যখন শিকারে যাই তখন এই চাতক পাখিটিকেও সঙ্গে নিয়ে যাই। আমার পাতানো ফাঁদের সঙ্গে একে বেঁধে রাখি। তখন এটি এমন এক আশ্চর্য শব্দ করে যার আকর্ষণে দূর দূরান্ত থেকে পাখিরা দলে দলে এসে জড়ো হয়, আর সেই সুযোগেই আমি একসাথে সব পাখিকে শিকার করি। বলা যায় এই পাখিটি আমার শিকারের প্রধান ফাঁদ। লোকটির কথা মনোযোগ দিয়ে শুনে রাজা দশরথ শিকারীর চাওয়া অনুযায়ী চড়া দামেই পাখিটিকে কিনে নিলেন, কিন্তু কেনার সঙ্গে সঙ্গেই তিনি আদেশ দিলেন পাখিটিকে হত্যা করতে। এ দৃশ্য দেখে শিকারী হতবাক হয়ে জিজ্ঞেস করল, জাহাপনা, আপনি এত দামে কেনা পাখিটিকে এভাবে মেরে ফেললেন কেন? তখন রাজা দশরথ গভীর প্রজ্ঞা ও দৃঢ় কণ্ঠে এমন এক কথা বললেন যা ইতিহাসে আজও স্মরণীয় হয়ে আছে। যে নিজের স্বজাতিকে ধ্বংস করার জন্য অন্যের দালালি করতে পারে, যে স্বার্থের লোভে নিজের জাতির সঙ্গেই অনায়াসে বিশ্বাসঘাতকতা করে, তার পরিণতি এটাই হওয়া উচিত।